ক্ষমা করবেন দেবী, আমি আপনার কার্যটি সম্পূর্ণ করতে পারিনি। কুম্ভক, তুমি আমার যতটা সহায়তা করেছ সেটাও কিছু কম নয়। আমি তোমার কাছে চিরঋণী হয়ে থাকলাম। তোমার কার্যের জন্য তুমি স্বর্গপ্রাপ্তি করবে। যে দেবাদিদেব মহাদেবের অনুচর, যিনি এই 3 দেবীকে এবং মাতা সন্তোষীকে সাহায্য করেছেন, তাকে শত শত প্রণাম। ভীষণ আনন্দ হচ্ছে এই সব কিছু দেখে। বলির আগে এত সেবা, এত যত্ন, এই সব কিছু সুখ এখন ভোগ করে নাও সন্তোষী, নিজের প্রাণ দেওয়ার আগে। ক্রান্তিমা, আপনিও স্নান করে নিন। আমি আমি কেন স্নান করব? যিনি আহুতি দেন তাকেও স্নান করতে হয়। তাই নাকি? ঠিক আছে, যদি এমনই হয় তাহলে আমিও স্নান করে নিচ্ছি। যেভাবেই হোক আমাকে আর্য আঙ্কেলকে বাঁচাতেই হবে। গোমাতা তো দেখছি পালমিকার ছায়া সঙ্গী হয়েছেন। এবার তাহলে আমি ওকে আটকাবো কিভাবে? দিদি, আমাদের সন্তোষীর জীবনে তো যেন গ্রহণ লেগেছে। 2-3 দিন শান্তিতে থাকার পরেই আবার একটা নতুন অশান্তি শুরু হয়ে যায়। এখন মাই ওদের রক্ষা করুন। ঠাম্মি, আমার সন্তোষী দিদির কথা খুব মনে পড়ছে। আমি ওনাকে খুঁজতে যাচ্ছি। না না টিনু সোনা, তুমি এখন কোথায় যাবে খুঁজতে? বরং চলো সন্তোষী মায়ের কাছে প্রার্থনা করি। হ্যাঁ, সন্তোষী মা, আমার দিদির জীবনে এরকম অনর্থ। কাকি, কাকি, এখানে তো আগে সন্তোষী মায়ের প্রতিমা থাকতো, ওখানে তো। আমি আর কি বলবো বাবা, আসলে কাল। সন্তোষী, তুমি তোমার সন্তোষী মাকে তোমার মন আর হৃদয় থেকে ত্যাগ করেই দিয়েছো, তাহলে এবার নিজের বাড়ি থেকেও বার করে দাও। সন্তোষী, এই মূর্তিটাকে আমার চোখের সামনে থেকে সরিয়ে নিয়ে যাও। সন্ধেবেলা আশ্রমে চলে এসো, আমি তোমাকে তোমার স্বামীর কাছে নিয়ে যাব। হে সন্তোষী মা, রক্ষা করো। সন্তোষী দিদির সাথে কেউ খুব বড় কোনো ষড়যন্ত্র করছে। আজ সন্তোষী মায়ের মন্দিরে ওনার মূর্তি নেই ঠিকই, কিন্তু সন্তোষী মা কখনো ওনার ভক্তদের সঙ্গ ছাড়েন না, সবসময় ওদের রক্ষা করেন। আর রাখি পূর্ণিমার দিনে এক বোন তার ভাইয়ের হাতে রাখি পড়ায় যাতে সেই ভাই তাকে রক্ষা করতে পারে, কিন্তু আমি সেই কর্তব্য করিনি। আমি রাখি পূর্ণিমার দিনে নিজের বোনের রক্ষা করতে পারিনি, কিন্তু সন্তোষী মা, আজ তুমি এক ভাইয়ের মান রক্ষা করো, তার প্রার্থনাটা শুনো।
আমি কথা দিচ্ছি যে যতদিন না এই বাড়িতে বসে সন্তোষী দিদি নিজে আমাকে রাখি না পরিয়ে দিচ্ছে ততক্ষণ আমি এই বাড়ি থেকে যাব না। যতদিন না এই বাড়িতে আমার সন্তোষী দিদি আর জামাইবাবু ফিরে আসছে ততদিন আমি অন্যের একটা দানাও গ্রহণ করব না, ব্যাস। আর কিছুক্ষণের মধ্যেই এই দুজনকে আহুতি দেবার সময় হয়ে যাবে। বেশি সময় হাতে নেই, সেই জন্য আমাদের এই দুজনের আহুতিতে বিলম্ব করা উচিত নয়। কি হলো সন্তোষী? খুব তো নিজের মঙ্গলসূত্রের দোহাই দিচ্ছিলে তুমি, তাই না? কিন্তু তার ফল কি হলো? তাও তো সেই প্রাণ দিতেই হবে। দাঁড়ান ক্রান্তিমা, ওই তরোয়াল ওকে দিয়ে দিন, কারণ এই তরোয়ালকে মন্ত্রপুত করতে হবে। এসব কি করছেন? কি হচ্ছে এসব? এ কেমন রসিকতা? এটা রসিকতা নয়, এটাই সত্য। আমায় দুজন মানুষকে আহুতি দিতে হবে। ওদের দেহ আলাদা কিন্তু আত্মা এক। সেই জন্য তোমাকে আমি বলি দেব। পালমিকা এবার আর আমার কোনো কাজে লাগবে না, সেই জন্য ও ওখানে যেতেই পারে। আর গোমাতা তো স্বয়ং নিজের ইচ্ছেতেই ওখানে গিয়েছিলেন, সেই জন্য ওনার বিনাশও আমার মায়াবী জগতে হওয়াটাও নিশ্চিত। আপনি আমি ধাওয়া কেন করছেন বলুন তো? তুমি যেখানে যাচ্ছ যাতে সুরক্ষিত অবস্থায় পৌঁছতে পারো, আর যেন কোনো বাধা না আসে সেই জন্য। আপনি কি জানেন যে আমি কোথায় যাচ্ছি? হ্যাঁ, তোমার মা বাবা দুজনেই নিখোঁজ, তুমি ওদের খুঁজতে যাচ্ছ। আমার মা নিখোঁজ হননি। আর হ্যাঁ, যে আপনাকে এই খবরটা দিয়েছে সে ভুল বলেছে। তোমার মাও এখন ওখানেই আছেন। ক্রান্তি মা ষড়যন্ত্র করে তোমার মাকেও তোমার বাবার কাছেই নিয়ে গেছেন। আন্টি তো ক্রান্তি মায়ের কাছে গেছিল, তার মানে ও সত্যি কথা বলছে। তার মানে আমার মা বাবা দুজনেই ওই গ্রামে পৌঁছে গেছে। হ্যাঁ, তুমি আগে ওদের কাছে যাও, আমি তোমার পেছনে আসছি তোমায় সাহায্য করতে। তাহলে চলুন আমরা ওদেরকে ফিরিয়ে নিয়ে আসি। মঙ্গলা আন্টি আমায় সব বলেছে, আমি যেতে পারবো ওদের কাছে। চলুন ওদেরকে নিয়ে আসি। চলো। গোমাতা একবার শুধু পুত্রী পালমিকাকে সুরক্ষিতভাবে ওই স্থানে পৌঁছে দিক, তারপর আমার দ্বারা পাঠানো কমল আর ছাইটি দিয়ে দিলেই অসুর রাজের সাথে আমার যোগাযোগ করা সম্ভব হবে। আমাকে ঠকানো হয়েছে। তোমার কথায় আমি সন্তোষীকে এখানে নিয়ে এলাম বলি দেওয়ার জন্য, আর তুমি আমাকেই বলি দেওয়ার কথা বলছো। কেন আমার প্রাণ নিতে চাইছো? ছেড়ে দাও আমাকে। যাও, গিয়ে যজ্ঞের আয়োজন করো। ঠকানো হয়েছে আমাকে, ছেড়ে দাও আমাকে। আমি তোমার কি ক্ষতি করেছি? ছলনার দেবীর প্রভাবে এলে তোমার সাথেও ছলনাই হবে ক্রান্তি। এবার শুধু
তোমার মৃত্যুর প্রহর গুনতে শুরু করো। কি হলো? নিজের বোনা জালে নিজেই ফেসে গেলে? গুরুজনেরা ঠিকই বলে গেছেন, যারা অপরের ক্ষতি করতে চায় সবার আগে তার নিজেরই ক্ষতি হয়। ঠিকই বলেছো তুমি, ভুল করে ফেলেছি আমি, কিন্তু এখন এখান থেকে কি করে বেরোবো সেটাই ভাবতে হবে। তুমি এসে গেছো? ওরা কোথায়? তুমি চুপ করে আছো কেন? বলো। দেখো বিদ্যা, ওদেরকে সব জায়গায় খুঁজেছি, খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেলাম, কিন্তু কোথাও পালমিকা, আর্য বা সন্তোষীর কারোরই কোনো খোঁজ পেলাম না। হে ভগবান, কি হচ্ছে আমাদের সন্তানের সাথে? দিদা, আমরা ওদের খুঁজে পাবো তো? কে জানে সবাই কেমন আছে। দিদি, আপনি একদম চিন্তা করবেন না, সন্তোষী মায়ের উপর ভরসা রাখুন। হ্যাঁ কাকি, আপনি চিন্তা করবেন না, দিদি, জামাইবাবু আর পালমিকাকে আমরা ঠিক খুঁজে পাবো। সন্তোষী মা সব ঠিক করে দেবেন। হ্যাঁ, তাছাড়া মন্দিরে যাওয়ার পরেই ওর সব স্মৃতিশক্তি ফিরে এসেছিল, জানি না তারপরে কোথায় চলে গেল। কাকা, এখন না চারিদিকে বাচ্চা অপহরণ করার লোক খুব বেড়ে গেছে, তাই আমার মনে হয় যে আমাদের পুলিশের কাছে গিয়ে একটা রিপোর্ট লেখানো উচিত যে আমাদের পালমিকা হারিয়ে গেছে। না না, আবার পুলিশ টুলিশের ঝামেলা বাড়িয়ে লাভ নেই। তুমি একবার নিজে গিয়েই দেখো না, হয়তো রাস্তা হারিয়ে ফেলেছে বা অন্যদিকে চলে গেছে। ঠিক বলেছো, এরকমও তো হতে পারে। ঠিক আছে, তাহলে আমি 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 গিয়ে খুঁজে আসছি ওকে। হ্যাঁ, কিন্তু আমি তো কখনো ওকে দেখিনি, তাহলে কি করে খুঁজবো? হ্যাঁ, দেখো 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 দেখো, আমার কাছে পালমিকার একটা ছবি আছে, এই যে দেখো। আরে, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? কারণ আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, ওই দেখো। কিন্তু আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হয়তো আমি দেখতে পাবো না। তুমি ভেতরে যাও আর তোমার আন্টি আর আঙ্কেলকে নিয়ে এসো। শোনো, এর ভেতরে একটা পদ্ম ফুল আছে। এই ফুলটাকে নিজের পোশাকের মধ্যে লুকিয়ে নাও, যাতে বাইরের জগতের সাথেও তোমার সংযোগ থাকে। এই নাও। আর এর মধ্যে একটু ছাই আছে, যেটা প্রয়োগ করে তুমি নিজেকে রক্ষা করতে পারবে। এবার যাও। গোমাতা শেষ পর্যন্ত পালমিকাকে ঠিক কি দিল? এবার আমাদের শীঘ্রই প্রজাপিতা ব্রহ্মদেবের কাছে যাওয়া উচিত। মনে হচ্ছে এবার আমার নিজের শক্তির প্রয়োগ করতে হবে। সন্তোষী আন্টি আর আর্য আঙ্কেল বিপদে পড়েছেন, আমাকে ওদের বিপদ মুক্ত করতেই হবে।
এই লোকগুলো মনে হয় আমাকে ওদের কাছে পৌঁছতে দেবে না। আমাকে এদের থেকে লুকোতে হবে। এই মেয়ে, কে তুই? এই মেয়েটা তো এখানকার নয়, মনে হয় বাইরে থেকে এসেছে। এই মেয়ে, কে তুই আর এখানে কেন এসেছিস? আমি এই জগতেরই। মিথ্যে বলবি না, তুই এই দুনিয়ার হলে তোর মাথায় এরকম দাগ থাকতো। ওর মুখে না কোনো চিহ্ন নেই, আমার মনে হয় ও এখানকার নয়। পালাচ্ছিস কেন? দাঁড়া। আরে এদের মধ্যে কোনটা আসল আর কোনটা নকল? এখানে তো অনেক লোক দেখছি, কিন্তু হ্যাঁ, আমার শক্তি ব্যবহার করে আমি এদেরকে বাইরে পাঠাবো। সবাই এদিকে চলে এসো, বাইরের জগৎ থেকে কেউ ভেতরে প্রবেশ করেছে। চলো সবাই। আঙ্কেল আন্টি তো অজ্ঞান, প্রথমে এদের দড়িটা খুলি, তারপরে ওদের জাগাচ্ছি। শোনা, আমার দড়িটাও খুলে দাও। আরে মূর্খরা, ওখানে কি করছো? এই তো সেই মেয়ে, ধরো ওকে। আমিও দেখছি কি করে বাঁচে ওই মেয়ে। আমার এই মায়ার জগতে নিজের মায়া দেখানোর চেষ্টা করছো। তোমার সমস্ত শক্তি আমি প্রদান করেছি পুত্রে, এবার আমিও দেখব তুমি কি করে ছলনা করো। ভালো হয়েছে যে পালমিকা কাউকেই কোনো রকম ক্ষতি করতে পারেনি।
ব্রহ্মদেব, দেখুন কি হচ্ছে ওই মায়ানগরীতে।